Assalamu alaikum. Welcome, dear students of class 8 at our online class. This is Israt Jahan. Uh, Today I have taken the English first paper. Though in the previous class I have mentioned the passage in detail. Now I have discussed a few questions with you. তো আমাদের যে প্রথম ক্লাসটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছিল, তার টপিকটা ছিল এভার বিউটিফুল শামিমা। তো প্রথমে যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেখানে আমি প্যাসেজটা ব্রিফলি ডিসকাসড করেছিলাম, সেখানে কিছু ওয়ার্ড মিনিং দিয়েছিলাম। তো এখন সেকেন্ড সেকশনে হচ্ছে আমি কিছু ওই প্যাসেজটিরই কিছু কোশ্চেন আমি ডিটেলস ডিসক্রাইব করব। তো দেন প্যারাগ্রাফ নিয়েও ডিসক্রাইব করব। তো ফার্স্ট আমি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন ইজ, how did Shamima's husband treat with her? Students, listen to me. How did Shamima's husband treat with her? শামিমার হাজবেন্ড তার সাথে কিরকম ব্যবহার বা আচরণ করেছিল। যেহেতু আমরা প্যাসেজটি পড়েছি, তো আমরা বাংলা যদি ট্রান্সলেটটা ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমরাই গেস করতে পারবে যে আসলে এটার উত্তরটা কী হওয়া উচিত বা কী হবে। তো আমরা উত্তরটা লিখতে পারি, Shamima's husband abused her verbally and physically. এটা হচ্ছে শামিমার হাজবেন্ড তাকে মৌখিক এবং শারীরিকভাবে অ্যাবিউজ করেছিল। এটার উত্তরটা হবে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, what does she do in her organization? What does মানে what মানে কি, what does she do in her organization? সে তার প্রতিষ্ঠানে কি করেছিল, মূলত কি কাজ করেছিল। এটার উত্তরটা কি আমরা আশা করি আমরা জানি। এর উত্তরটা হচ্ছে, শামিমা তার অর্গানাইজেশনে করেছিল কি, ফেব্রিকের কাজ করেছিল, তারপর হ্যান্ড এমব্রয়ডারি করেছিল, ব্রাশ ব্লেন্ড করেছিল। তো আমরা এটার একটা লিখতে পারি, she designed fabric make block print, brush print, hand embroidered, etc. সে শামিমা কি করেছিল তার অর্গানাইজেশনে, she designs fabrics, make block print, brush print, hand embroidered in her organization. সে তার প্রতিষ্ঠানে ফেব্রিকের ডিজাইন করেছিল, ব্লক প্রিন্ট করেছিল, ব্রাশ প্রিন্ট করেছিল, এমনকি হ্যান্ড এমব্রয়ডারি শাড়ি করেছিল। And the third question is, where does she sell her products? Where does she sell her products? সে তার
পণ্যগুলো কোথায় বিক্রি করেছিল? স্টুডেন্টস, you should guess this. Where does she sell her product? She sell her products কোথায় করেছিল? সে তার পণ্যগুলো বিক্রি করেছিল তার শপে, এমনকি তার আউটসাইড যে দোকানগুলো ছিল সেখানে। She sell her products in her shop and then supply them outside. সে শুধুমাত্র কিন্তু প্রোডাক্টগুলো তার দোকানেই বিক্রি করেনি, সেগুলোকে বাইরেও সাপ্লাই করতো। তো আনসারটা হবে she sells her products in her shop and supply them outside. তো আশা করি এই তিনটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তো আরও দুইটা কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো আমি। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে what does she want to do for the fortunate people? So students, follow this question. What does her dream? শামীমার স্বপ্নটা কি ছিল? শামীমার স্বপ্নটা কি ছিল? তো শামীমার স্বপ্ন ছিল কি কিছু অসহায় লেডি, তার মতো যেসব নারীরা অসহায় তাদেরকে সে তার সাহায্য করার ইচ্ছে ছিল। তো আমরা দিতে পারি হার ড্রিম ইজ to help the helpless women like her. তার মতো যেসব নারীরা দুর্ভাগা তাদের জন্য সে কি করতে চেয়েছিল? আনসারটা হবে she want to do bring a smile for the fortunate lady. Students, দেখো এখানে বলছে what does she want to do for the unfortunate women? Unfortunate womenদের জন্য সে কি করতে চেয়েছিল? সে চেয়েছিল she want to bring a smile
face for the unfortunate women. সে তার আনফরচুনেট উমেনদের জন্য সে তার একটা কি হাসি মাখা মুখ সে দেখাতে চেয়েছিল যে তোমাদের যতই হতাশা থাকুক, যতই লাইফে রিস্ক থাকুক, তোমরা কোনো ফ্রাস্ট্রেট হবে না, কোনো হতাশা হবে না, অলওয়েজ সামনের দিকে এগিয়ে যাবে, কি নিয়ে একটা স্মাইল ফেস নিয়ে এগিয়ে যাবে সামনে। এই হচ্ছে মেসেজটা। তো আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। এখন আমরা একটা প্যারাগ্রাফের জন্য কিছু ক্লু দেব বা কিছু পয়েন্ট দিতে পারি। পয়েন্টগুলো তোমরা দ্য পয়েন্ট শুড বি নোটেড বাই ইউ, এবং এই পয়েন্ট ফলো করলে তুমি ইজিলি একটা প্যারাগ্রাফ নিজে থেকে তুমি কমপ্লিট করতে পারবা। হতে পারে এই পয়েন্টগুলো যে কোনো পার্সনের ক্ষেত্রে হতে পারে। যেমন আমি এখন কিছু পয়েন্ট দেব, সেটা হচ্ছে শামীমাকে নিয়ে। শামীমাকে দিয়ে কিছু পয়েন্ট দিলে তুমি সেখানে শামীমা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারবা। এই আকারে শামীমার মতো আরও কিছু পার্সন, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি কি বলা হয় তোমার ক্ষেত্রে, তুমি রাইট 5 সেন্টেন্সেস ফর এনি আদার পার্সন। যখন বলা হবে যে কোনো ব্যক্তির জন্য তুমি 5টা সেন্টেন্স লেখো কোনো ব্যক্তিকে নিয়ে, তখন তুমি ইজিলি 5টা সেন্টেন্স তার সম্পর্কে লিখতে পারবা। তো আমি পয়েন্টগুলো দিচ্ছি। তুমি শামীমাকে নিয়ে, শামীমার কিছু ইনফরমেশন নিয়ে তুমি ডিটেলস একটা প্যারাগ্রাফ লিখতে পারবে। তো পয়েন্টগুলো হচ্ছে, প্রথমে আমি পয়েন্টটা করে দিচ্ছি 1 2 3 4 5 6 7। প্রথমে আমি দিতে পারি নেম। Then দিতে পারি তার year of birth, then address, then হচ্ছে nationality, then profession, then হচ্ছে activities, then educational qualification, students, follow me. I know সবাই জানো যে নেম মানে কি। নেম হচ্ছে নাম। তো যেহেতু শামীমাকে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দেবো, হোমওয়ার্ক থাকবে, সেখানে থাকবে কি নেম। তো নেমটা কি তোমরা সবাই জানো। ইয়ার অফ বার্থ, জন্মসাল কত, মানে জন্মসাল কত। অ্যাড্রেস, তার ঠিকানাটা কি ছিল। দেন ন্যাশনালিটি, তার জাতীয় জন্য কি। প্রফেশন, তার পেশা কি ছিল। অ্যাক্টিভিটিস, কি কার্যকলাপের সাথে জড়িত বা তার মূল কাজ কি ছিল। এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতাটা কি, সে কতটুকু পড়েছে। তো আশা করি এই ইনফরমেশনগুলো কালেক্ট করে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে। তো বাসায় ট্রাই করবে। প্যারাগ্রাফটা কি হতে পারে, জাস্ট এই গ্যাপগুলো তোমরা ফিল আপ করবে। এই গ্যাপগুলো ফিল আপ করবে। আশা করি ফিল আপ করলে তোমরা যথার্থ একটা প্যারাগ্রাফের ফুলফিল একটা অ্যান্সার হবে। তো এখন আমি একটা কাজ দিচ্ছি তোমাদের, তোমরা বাসায় জাস্ট এই নিয়মটা ফলো করে প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করবে। রাইট প্যারাগ্রাফ, now write a paragraph about Shamima.
শামিমা। তো আশা করি তোমরা এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলো ফিল আপ করবে। প্রথমে লিখবে তার নাম কি, আমরা তো সবাই জানি তার নাম কি, শামিমার নাম। তো তার জন্মসালটা কত, তার অ্যাড্রেস কোথায়, অ্যাড্রেসটা জানো, তার ন্যাশনালিটি বাংলাদেশি, তার প্রফেশন, তার পেশাটা হচ্ছে কি একজন ডিজাইনার। অ্যাক্টিভিটি, সে কী কী কার্যকলাপের সাথে যুক্ত, সে বুটিক, ফেব্রিক, ব্রাশ প্রিন্ট এই কার্যকলাপের সাথে সে হ্যান্ড এমব্রয়ডারি কাজগুলোর সাথে সে যুক্ত। অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 7, সে 7 পর্যন্ত পড়েছিল। আর প্রথমে তার কি ইয়ার অফ বার্থ, ইয়ার অফ বার্থ তোমরা কি দিবে, যে ইয়ার অফ বার্থ হবে 1980। তো এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে তোমরা একটা হোমওয়ার্ক করার চেষ্টা করবে শামিমা সম্পর্কে 5 or 10 সেন্টেন্স লেখার জন্য। তো আজকে আমাদের ক্লাসের পর্ব, সেকেন্ড ক্লাস পর্বটা এখানে শেষ করছি। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলি, বাসায় থাকো, নিরাপদে থাকো। হয়তো আগামী নেক্সট কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো। সালাম।